এই বলদের রাস্তার মধ্যে সিমেন্ট ঢেলে দেয়। পপাই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই সিমেন্টে আটকে যায়। তোরা কে কোনা সামার বাসা পপাই কোনো মতে পা টেনে উঠায়। বারবার শুধু আমার উপরেই কেন? আস্তে আস্তে বাদ দিয়ে দেবো ভাই, আমি আর এই জগতে থাকবো না। তো শুরু হয়ে যায় পপাইয়ের বলদের বক্সিং ম্যাচ। বলদের সুযোগ পেয়ে পপাইকে সেই মারতে শুরু করে। এইদিকে পপাইয়ের গার্লফ্রেন্ড পপাইকে খালি চোখে দেখতেই পাইতেছে না। পপাইয়ের গার্লফ্রেন্ড এসে পপাইকে ভিটামিন খাওয়াই দেয়। ভিটামিন খেয়ে পপাইয়ের গায়ে হাতের মতো শক্তি চলে আসছে। পপাই এক ঘুষিতে বলদকে উগান্ডায় পাঠাই দিছে। अरे हेलो, अरे कोई मेरी आवाज सुन रहा है? हेलो, इसका पायलट बेहोश हो चुका है, हम क्या करें? ओए भाई ट्रिपल ने फोन दे, क्यों ट्रिपल ने फोन दे? आप कौन? कहाँ लगाया फोन? आपका क्या नाम है? और मेरा नाम है। अभी मेरे को किसी ने बोला कि मणिलाल किधर जा रहा है, तो अभी ये बोला। एक मिनट रुको जरा। তো খরগোশ শকুনকে উল্টা পাল্টা বুঝিয়ে গর্তে ঢুকে পড়ে। আমার ইজ্জত লুটে নিবি, তা তুই কোনোদিন পারবি না শয়তানি বাচ্চা। তো এই বলতে মনে করতেছে আজ প্রথমবার কোন সুন্দরীকে গোসল করতে দেখলাম। খরগোশ যখনই খেয়াল করে খরগোশ শকুনের একটা পাখনা ছিল, শকুনকে সুসুই দেওয়া শুরু করে। সমস্ত হাড়গোড়ের সে সামনে পড়ে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মানে খরগোশ মনে করতেছে খরগোশ হয়তো মারা গেছে। তখনই আস্তে আস্তে বালু থেকে এর পা বেরিয়ে আসে। তোরা ভাবছিলে আমি মরে গেছি। নিজেকে জীবিত পেয়ে খরগোশ তো এখানে আরামে যাইতেছিল। শকুন ঘুরতে ঘুরতে সেম জায়গাতে নেমে যায়। আমি কেন মরি না? मैंने कुछ नहीं किया।